মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে মে মাসের 23 তারিখ আর এখন বাজে সকাল 10টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বিছানা আজকে পুরো গুছিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সব হয়ে গেছে। তো সব কাজ ছেড়ে আমি রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ব্রেকফাস্ট বানাতে বানাতে হুট করে মনে হলো চলো আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, ডেলি ব্লগ। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। ওইদিকে আমি রান্নাঘরে ব্রেকফাস্ট বসিয়ে এসেছি। একদম গ্যাস আসতে দেওয়া আছে, না গেলে পুড়ে যাবে। আজকে অনেক দিন পর ব্রেকফাস্টে আমি বানাচ্ছি ঝাল সুজি। মোটামুটি ঝাল সুজি বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব কিছুই ঘরে ছিল, তাই ভাবলাম মাকে বললাম যে চলো অনেক দিন ঝাল সুজি খাওয়া হয়নি, তো ঝাল সুজিটা বানাই। এই ঝাল সুজিটা শেখা আমার মায়ের কাছ থেকে। মা যখন ভাইকে নিয়ে ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে গেছিলো, তো ওখান থেকে মাসি থাকতো কেরলে, তো মা তারপরে কেরলে গেছিলো, তো ওখান থেকেই মা শিখে এসছে, দেন আমি শিখেছি। তো এটা চা দিয়ে খেতে না বেশ সুন্দর লাগে। এই যে আমাদের বাড়ির পুচকে প্রিয়াংশু, ও মানে আমার মা ছাড়াও কিছু বোঝে না। আমার মা যে কী জাদু করেছে ভগবানই জানে। ও সবসময় সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকে, আর আমি বাড়িতে থাকলেও আমার ঘরেই থাকে। আমার ঘরটা যেহেতু অনেকটাই বড়, ওর দৌড়াদৌড়ি করে ও আরাম পায় আর কি। তো এখন আমি বসেছিলাম, ওর কী মনে হলো উঠে এসে শোয়ার পর মনে হলো ফ্যান চলছে না, তখন এসি চলছিল ঘরে। তো ফ্যান চলছে না, তো ফ্যান চালাতে গেল কারণ কি, ও শোবে, আর শুলে ওর গায়ে কিছু না কিছু দিতে হবে আর জোরে ফ্যান দিতে হবে। ওর এটা হচ্ছে নিয়ম। ও এইটা বেশ ভালো বোঝে। তো এই দেখতে পাচ্ছ একা একা ব্ল্যাঙ্কেট খুলে কি সুন্দর গায়ে দিচ্ছে। এর আগের দিনও কী করেছে শুনবে? আমার মা আরও আমার ঘরে শুয়েছিল, আমি তখন ছিলাম না। তো মা বলছে আমি তো ঘুমিয়ে গেছি, আর ও ঘুম থেকে উঠে কখন ঘুম থেকে উঠে আমার ব্ল্যাঙ্কেটটা বিছানায় ভাঁজ করা থাকে, বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা বের করে নিয়ে এসে একা একা গায়ে দিয়ে শুয়েছে। কিন্তু মা যখন দেখছে একটু নড়ানড়ি করছে, কি হচ্ছে, চোখ খুলে দেখছে না ও ব্ল্যাঙ্কেট খুলে গায়ে দিচ্ছে। ভাবো ওইটুকু ছেলের কত বুদ্ধি, ও শোয়ার সময় ওর কিছু একটা লাগবে। তো এর মধ্যে আবার একটা পার্সেল চলে এসেছে। আজকের পার্সেলটা আমাদের কারোর জন্য না, আজকের পার্সেলটা লিওর জন্য। লিওর খাবার শেষ হয়ে গেছে। আমি লিওর খাবার ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। ওকে যতবার খাইয়েছি এর আগে পিওর পেটি খাইয়েছি, ওটাই খাওয়াই আর কি। 3 বছর ধরে ওটাই খেত। বাট হঠাৎ কি মনে হলো যে ওকে একটু ভালো খাবার খাওয়াই, তাই মনে হলো। তো এই যে মিওই তো বলে না, হ্যাঁ, ওই একটা খাবার অর্ডার করেছিলাম, জানি না এটা খাবে কিনা, বাট এটা পিওর পেটের থেকে একটু দাম বেশি। তো এইদিকে আবার অনেকগুলো মা নিয়ে এসে রেখেছিলো, তো এখন আমগুলো কেটে ধুয়ে রাখছি, মা আচার বানাবে। এই বছর আমাদের বাড়িতে আচার প্রচুর বানানো হয়েছে, এই বছরের মতো আর এর আগে কখনো মা আচার বানায়নি। এই তো দেখতে পাচ্ছ অলরেডি 3টে বয়ামে আমের আচারে ভর্তি হয়ে গেছে। 2টো ওই তেলের আচার করেছে, তেল মশলার আচার, আর একটা হচ্ছে গুড় দিয়ে করেছে। আবার এখন যেগুলো কাটা দেখলে সেগুলোও গুড়েরই হবে, 2টো বয়াম গুড়ের হবে, 2টো বয়াম হচ্ছে ওই যে তেলের আচার করে রেখেছে। সারা বছর চলে যাবে আমাদের ওইটুকুতেই। আর কটা দিন আগে মিশো থেকে আমি একটা ডোর গার্ড অর্ডার করেছিলাম, তো ওটা খোলাই হচ্ছিল না, তো ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, এবার খুলে একটু সেট করে নিই। অ্যাকচুয়ালি আমাদের দরজার নিচটা খুব একটা ফাঁকা না, বাট অল্প একটু ফাঁকা ছিল, তাই ভাবলাম যে ওটাও ফাঁকা কেন থাকবে, আর এটার যখন সলিউশন আছে তাহলে একটা কিনে লাগিয়েই নিই। তো ওটা কিনে লাগিয়ে নিয়েছি, আর একটুখানি বড় হচ্ছিল বলে সামনেরটা একটু কেটে নিয়েছি। আর এটা খুব ভালো, যেরকম দাম সেই অনুযায়ী এই জিনিসটা বেশ ইউজফুল। আওয়াজ শুনতে পাচ্ছ? ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। ও তুমি এদিকে? মা ফুল তুলে বেড়াচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে। রীতিমতো ঝমঝম করে এখন বৃষ্টি হচ্ছে। কয়েক ঘন্টা পর আমি বেরোবো। আজকে উলুবেড়িয়া যাবো, আর আজকে অনেকদিন পর আমি সারা রাত্রি বাসে জার্নি করব, রাত্রে জার্নি করে যাচ্ছি আর কি। প্রথম রাত্রে বাসে যেতাম, বাট তারপর মাঝখানে ট্রেনে করে যাওয়া শুরু করলাম। কিন্তু এখন যে লেভেলের রোদ গরম, মনে হলো যে রাত্রেই এসি বাসে জার্নিটাই সেফ। তো সেই কারণে আজকে রাত্রে আমি যাব। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এই দিকটা আমাদের এই পুরোটা এখন অগোছালো হয়ে গেছে, আগাছা বেরিয়ে গেছে। এগুলোকে কাটতে হবে। বাবা বাড়ি নেই, বাবা বাড়ি এসে তারপর এগুলো কাটবে। এটা হচ্ছে আমাদের গাছের ফুল, বেলি ফুল, আর হচ্ছে কি অপরাজিতা। বেলি ফুলের গন্ধ বেশ ভালো লাগে। আর এই যে আমাদের কামরাঙা গাছটা দেখো কত বড় হয়ে গেছে। শুধু বড়ই হয়নি, কামরাঙা ধরতেও শুরু করে দিয়েছে। মা, ও মা, ওই দিকে একটা কামরাঙা হলুদ হয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছি এখান থেকে। ওই দিকে আছে, তুলে নিয়ে আসো। হ্যাঁ, ওই যে হলুদ হয়ে গেছে এই কামরাঙাগুলো। হ্যাঁ,
বেশ ভালো বড় হয়েছে তো, দারুণ বড় হয়েছে। এই যে আমাদের গাছের কামরাঙা, দারুণ লাগছে কিন্তু, টকটক লাগছে। কামরাঙাটা মাখিয়ে খেলে আরো বেশি ভালো লাগবে, কিন্তু এমনি ভালো লাগছে। কামরাঙাটা মোটামুটি জামরুলটা, কামরাঙাটা মোটামুটি যা লাগে লাগে, জামরুলটা একদমই খেতে ভালো লাগে না, মানে মনে হয় যে পুরো জল ভরার মধ্যে। দীপ্তদের বাড়িতে একটা দীপ্তদের বাড়িতে একটা জামরুলের গাছ আছে, অনেক বড়। না, গাছটা অনেক বড় না হলেও ফল অনেক দেয়, বাট আমার খেতে ভালো লাগে না, মনে হয় যে পুরো জল ভরা। আমাদের ফ্রিজের কি অবস্থা, মানে বরফ জমে যাচ্ছে তাই হয়ে গেছে। বরফ দেখবে কিরকম বরফ, এই যে সরা, এই যে বরফ দেখো কত কত বরফ। হ্যাঁ, দেখো কত বড় বরফ। অ্যাকচুয়ালি আমাদের এখন যে পরিমাণে গরম পড়েছে, গরম শীত অনুযায়ী তো ওই টেম্পারেচার, ডিপের টেম্পারেচার বাড়ানো কমানো যায়। তো এখন যেহেতু খুব রোদ গরম পড়েছে, তো ওটা মোটামুটি 2-এ দেওয়া আছে। তো কিছুদিন আগে আমি লোড বাড়িয়েছি এসির। হ্যাঁ, তো তারপরে দেখছি ডিপ পুরো মানে বরফে ভর্তি হয়ে গেছে, কোনো কিছু রাখার কোনো কিছু জায়গায় নেই। এতগুলো বরফ আরো তো বলেছে, হ্যাঁ এতগুলো বরফ থাকলে বরফ এতগুলো, আর সব ওইদিকে জল গড়ে গড়ে সব বাইরে চলে গেছে, অর্ধেক জল। ট্রেটা তো ভর্তি ছিল জলে, যেটাতে জল থাকে, এতগুলো বরফ শুধু মুখে লাগিয়ে দিলে তো হয়ে যাবে। যাই হোক, এখন বাজে 7:30, আমি এখন রেডি হব, কারণ করিমপুর থেকে 10টায় বাস আছে, তো বাসটা ধরতে হবে। তো এখন আছি আমি বাসে, আর দীঘা যাওয়ার যতগুলো বাসে আমি যাই সব বাসগুলোই কিন্তু এই পার্টিকুলার এই মন্দিরটায় দাঁড়িয়ে কিছু প্রণামী দিয়ে প্রণাম করে তবেই কিন্তু ওখান থেকে যাই। আর এটা হচ্ছে করিমপুরের জোরাংদহ কালী মন্দির। আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম একবার মেলায়, তারপরে আর আসা হয়নি, কিন্তু এই রাস্তায় যেতে গেলে মায়ের মন্দিরের সামনে দিয়ে যাওয়া আসা হয় আর কি। তো এখন আছি আমি কৃষ্ণনগরে নেমে একটা জিনিসই আমার নেওয়ার থাকে, সেটা হচ্ছে সরভাজা। তো সরভাজার দাম প্রচুর বেড়ে গেছে, মানে এর আগে যা নিয়েছি তার থেকে অনেকটাই বেড়ে গেছে। তো সরভাজা নিতে গিয়ে বাবার কথা খুব মনে পড়ছিল, মানে শ্বশুরমশাই। এর আগে যতবার বাসে করে আসতাম এটা নিয়ে আসতাম, একবার নিয়ে এসেছিলাম, বাবার খুব ভালো লেগেছিলো। তো পরের বার থেকে যতবারই আমি বাসে করে যেতাম আমি নিয়ে আসতাম। তো বাবা তখন একটা কথাই বলতো যে এত করে কেন নিয়ে আসো, প্রত্যেকবার যাবে প্রত্যেকবারই কি নিয়ে আসতে হবে, প্রত্যেকবার নিয়ে আসার কোনো দরকার নেই, মানে এরকম বলতো। তো এই কথাগুলো মনে পড়ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে আমি উলুবেড়িয়া স্টেশন পৌঁছে গেছি। ওই যে দ্বীপ তো ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ট্রেনের এই দিকে। বাস থেকে নেমেছিলাম ভোর 4:30। ব্যাগটা ধরো, পায়ে লাগলো। কাঁঠাল এখানে পা মচকে গেল, পায়ে লাগলো এই পাটাতে। আরে দেখতে গিয়ে আমি তো দেখতে পাইনি না কোথায় আমি পা দেবো। এতখানি উঁচু জিনিস করলে তো দেখতে না পেলে ওরকম হবে। চলো, আমার ঘুম আসছে আজকে বাস থেকে নেমে পুরো আমি একা একা এসেছি, বান্ধব আমাকে নিতে যায়নি। কেন নিতে যায়নি সেটা বলো। আগে যতদিন বাসে এসেছি ওই কন্ডাক্টর খালাসি যারা থাকে মোটামুটি পরিচয় হয়ে গেছে, তারা জানে যে আমি এই জায়গাটায় নামবো। তাই আধা ঘন্টা আগে মোটামুটি বলে দেয়, আমি দীপ্তকে বলে দিয়ে চলে এসেছি, তুমি চলে আসো। বাট এই বাসের ড্রাইভার কন্ডাক্টর খালাসি সব নতুন, মানে আমাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি। দিয়ে 10 মিনিট আগে বলছে রেডি হও, চলে এসছে। আর কিছুক্ষণ, ওইটুকু টাইমের মধ্যে কি আর আসতে পারলো? এখান থেকে অনেকটা রাস্তা। আজকে আমি আসছিলাম আর ভাবছিলাম দীপ্ত কি মানুষ, আমাকে ওই প্রথম দিন পুরো রাস্তাটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে এসছে। প্রায় 10 মিনিটের ওপরে লাগে হাঁটতে, ট্রেন লাইন ক্রস করতে হয়। তাই ভাবছিলাম যে একটা মেয়ে সারা রাত জার্নি করে আসছে, এমন নয় যে টোটো পাওয়া যায় না, টোটো পাওয়া যায়। সারা রাত্রি জার্নি করে আসছে, তারপরে মেয়েটাকে হাঁটাচ্ছে প্রায় 10-15 মিনিট হাঁটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যখন ফ্রেশ থাকবো তখন মর্নিং ওয়াক করা ভালো। ফ্রেশই তো, ওটা ফ্রেশ নয়, ঘুম আসছে বা ঘুম আসছে না, ঘুম আসছে বা ঘুম আসছে না। তো যাই হোক, চলো, সামনে কুকুর আছে অনেক কটা,
ওখানে কুকুর দাঁড়িয়ে ছিল বলে আমি ওইখানে কুকুর আছে, হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে গেছি। ভাবছি কী করে যাবো, কিছুক্ষণ পর দেখছি একটা লোক আসছে, পরে দেখলাম কুকুরটা ল্যাংড়া, দিয়ে একটু মনে সাহস আসলো, আচ্ছা কিছু করতে পারবে না, দিয়ে তো আসলাম। এই যে দেখো, চেক করে না। কাছে আসিস না তো, ঠিক আছে চলো 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 চলো, দেখতো 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 দেখতো, ওরকম করবা না। এই যে বইটা ভালো, এটা ভালো, মালটা তাগড়া আছে। এখন যে ক্লিপটা দেখছো এইটা সন্ধ্যাবেলাকার ক্লিপ, মানে ভোরবেলায় বাড়ি পৌঁছে সারাদিনই মোটামুটি ঘুমোচ্ছি বলতে পারো। দুপুরবেলায় স্নান খাওয়া দাওয়া সেরে, মানে ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া সেরে আবার ঘুম। তো সন্ধ্যাবেলায় পূজা এসে বললো ওর আজকে কোথায় একটা ইনভাইট আছে, ও যাবে বললো, তো বললো বৌদি একটু সাজিয়ে দাও না, তো ওকে এখন সাজাচ্ছি। আর পূজার যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো খুব একটা মানে ভালো ছিল সেগুলো না, মানে ও না মেকআপ করে না, তো কিছুদিন আগে তো আমি গিয়ে টুকটাক যা লাগবে নিয়ে এসে দিয়েছিলাম, তারপরেও সব কিছু ছিল না, কিন্তু সব কিছু না থাকার সত্ত্বেও যে ওর মেকআপটা এত সুন্দর করে দিয়েছিলাম, এত সুন্দর লাগছিল ওকে ওভারঅল লুকে, লাস্ট পর্যন্ত দেখো তোমাদেরও পছন্দ হবে। আমি অবাক হচ্ছিলাম যে এইরকম প্রোডাক্ট দিয়ে আমি এত সুন্দর মেকআপ করেছি। তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, মেকআপের প্রোডাক্টটা ম্যাটার করে না বললেও ভুল হবে, করে, বাট সবসময় যে মেকআপের প্রোডাক্ট ম্যাটার করবে সেটা কিন্তু নয়, টেকনিকটা ম্যাটার করে, তুমি কীরকমভাবে মেকআপটা করছো, তাহলে সেখানে তুমি কম বাজেটের প্রোডাক্ট দিয়েও কিন্তু সুন্দরভাবে একটা বেস করতে পারবে। আর আমার কাছে মেকআপ মানে একদমই সাদা ভূত করে দেওয়া নয়, আমার কাছে মেকআপ মানে যার যা স্কিন টোন আছে সেইটাকে আর একটু এনহ্যান্স করা, তার বিউটিটাকে এনহ্যান্স করা, ব্যাস এটাই। পূজা যেহেতু অনেকটাই ডাস্কি ছিল তারপরেও কিন্তু ওর মেকআপটা দেখে মনে হচ্ছে না কিন্তু যে ওর সাদা লাগছে, তো এটাতে আমি ভীষণ স্যাটিসফাইড ছিলাম, মানে আমার নিজের কাজের ওপর আর কি। দেখো বেসটা কি সুন্দর হয়েছে, একদম লাইট বেস ছিল, পার্টি মেকআপের যেমন একদম লাইট বেস হয় ঠিক সেই রকম। আর পূজার ফেস কাটিংটাও ভীষণ সুন্দর, দেখো ও প্রপারভাবে যদি মেকআপ করা হয় আরও সুন্দর লাগবে ওকে দেখতে। আর একটা কথা তোমাদেরকে বলি, ডাস্কি স্কিনের মেকআপ আর ফেয়ার স্কিনের মেকআপ কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ডাস্কি স্কিনের মেকআপ কিন্তু সবাই করতে পারে না, ফেয়ার স্কিনে তো মোটামুটি মেকআপ সবাই করে ফেলে, কিন্তু ডাস্কি স্কিনের মেকআপ মানে অনেক কিছু আমাদের ভেবে চিনতে তবেই লাগাতে হয়, মানে তবে সেটা ইউজ করতে হয়। তো ডাস্কি স্কিনের মেকআপ একটু ডিফিকাল্ট, বাট তারপরেও সুন্দর হয়েছে, মানে তোমরাই বলো কেমন হয়েছে, কেমন লাগছে বলো। ভালো লাগছে, বলছি তো নিজেকে নিজে চিনতে পারছি না। তো পূজাকে ওইদিকে রেডি করিয়ে দিয়ে পূজা চলে গেল অনুষ্ঠান বাড়ি, আর আমি তারপর ঢুকে গেছি রান্নাঘরে। এইদিকে ভাত বসিয়েছি, ভাতও মোটামুটি হওয়ার দিকেই। আর রাত্রে রান্না করব আজকে আলু দিয়ে মাছের পাতলা ঝোল, তার জন্য এখানে মাছ ভেজে নিচ্ছি, আর হবে আলু বরবটি ভাজা, ব্যাস এইটুকুই। আর দুপুরের একটুখানি তরকারি ছিল, ওটা দিয়ে আজকে রাত্রে ডিনার হয়ে যাবে। তো মাছের ঝোল রান্না করার জন্য, মানে আলু দিয়ে রান্না করার জন্য ওখানে আলু কাটা রয়েছে। তো এইটা হচ্ছে তারপরের দিন সকালবেলার ভিডিও ক্লিপ। হ্যাঁ, রাত্রে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানায় দেখো পাতা, মানে আমি যেই এখান থেকে ডোমকল চলে যাব দীপ্ত অমনি ওর বিছানায় ওই অয়েল ক্লথটা পেতে নেবে, কারণ ওটা ছাড়া নাকি ওর ঘুমই আসে না। আর সত্যি কথা বলতে ওটাতে আমার ঘুম আসে না, আমি জানি না ও ঘুমোয় কী করে। এর আগের একটা বছর তো খুব কষ্ট হয়েছে, এর আগের একটা বছর কি করেছি, মানে ওটা অয়েল ক্লথটা পাতায় থাকতো, তার উপরে আমি একটা এক্সট্রা চাদর পেতে নিতাম, তোমরা তো দেখেইছো, কিন্তু চাদরটা ওই 1-2 ঘন্টা পর রাত্রিবেলায় জড়ো হয়ে যেত, যেহেতু ওই অয়েল ক্লথের ওপর পাতা স্লিপারি যেহেতু, তো জড়ো হয়ে যাওয়ার পরে না রাত্রে আমার শুতে খুব কষ্ট হতো। তো এই বছর আমি ভেবে নিয়েছি আমি এই বছরে ওইতে আর আমি আর শোবো না, শুলে প্লেনই শুতে হবে। দরকার হয় দীপ্ত যদি খুব গরম লাগে এসি ফুল অন চালিয়ে দাও, আমি দরকার হলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবো, তাও ভালো আমি ওটার ওপরে শোবো না, কারণ গরমের টাইমে না সত্যিই মানে কেমনই একটা ফিল হয় ওটার ওপর শুতে।